নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যে সকল মহিলা প্রার্থীরা যারা চাকরি পরীক্ষার জন্য পড়ছিলেন তাদের জন্য আজকের এই চাকরির সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে মহিলা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই জেলার অন্তর্গত সকল মহিলারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদে মহিলাদের কর্মী নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানবো যে আবেদন কিভাবে করবে, আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা কী চাই, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে পোস্টের নাম, অর্থাৎ তোমাদের এখানে কী কী পদ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেমন মাল্টিপারপাস, স্টাফ ও কুক ইত্যাদি আরও কিন্তু পদ রয়েছে। জানতে গেলে নোটিশটা ভালোভাবে ফলো করতে হবে, নোটিফিকেশানটা। প্রথমে আমরা দেখব যে কুক এর বয়সসীমা কত চাই এই পদের জন্য। যে সকল প্রার্থীরা 18 থেকে 60 বছর বয়সের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কী চাই না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা, এই পদ বিষয়ে জ্ঞান থাকতে হবে। এবং বেতন কত দেওয়া হবে না, এখানে 8,000 টাকা করে কিন্তু প্রতি মাসে বেতনটা দেওয়া হয়ে যাবে। এবং এখানে আরও অনেক কিন্তু সুযোগ সুবিধাও রয়েছে। নেক্সট পদ যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপারপাস স্টাফ। এটার ক্ষেত্রে বয়সসীমা চাই আমার 25 থেকে 50 বছরের মধ্যে। যোগ্যতা কী চাই, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এই কাজ বিষয়ে জ্ঞান কিন্তু থাকতে হবে। বেতন কত দেওয়া হবে, এখানে 12,000 টাকা করে কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়ে যাবে। আবেদন ফি কত নেওয়া হবে, প্রার্থীদের আবেদন করতে আবেদন ফি লাগবে না, বিনামূল্যে এখানে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র কিন্তু মহিলারা এখানে আবেদনের যোগ্য, এটা মনে রাখবে। আবেদন পদ্ধতি কিভাবে এখানে আবেদন করবে, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জমা করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। কোথা থেকে নোটিশটা পাবে এবং ফর্মটা কোথা থেকে পাবে সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত জানাবো। তার আগে কিন্তু ভিডিওটা দেখো, ফুলফিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু সমস্তটা কিন্তু বুঝতে পেরে যায়। আবেদন ফর্মটি অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে প্রথমে, তারপর সেটা প্রিন্ট আউট বের করে নিয়ে সঠিকভাবে ফিল আপ করতে হবে। নোটিশে উল্লেখিত সব কিছু ডকুমেন্টস সহ সঠিক ঠিকানায় কিন্তু পোস্ট বা কুরিয়ার বা ড্রপ বক্সের দ্বারা পৌঁছাবে তোমার ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্মটা পৌঁছে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার ঠিকানাটা দেখো বলে দিচ্ছি, অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল হেলথ ইন ইন্ডিয়া, বীরভূম ব্রাঞ্চ, WB, পুষ্পারাগ নিকেতন, রামপুরহাট, নিশ্চিন্তপুর, বীরভূম, পিন নম্বর 731224। এই ঠিকানায় কিন্তু ভালোভাবে তোমরা তোমার অ্যাপ্লিকেশনটা পৌঁছে দেবে। আবেদন শুরু, ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন শেষ অর্থাৎ আবেদন চলবে 31/8/2024 তারিখ পর্যন্ত। তার আগে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে। এরপর তোমাদেরকে দেখাবো যে এর অফিসিয়াল নোটিশটা, তারপরে তোমাদেরকে ফর্মটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটাই তোমাদের হচ্ছে অফিসিয়াল নোটিশটা, যেখানে তোমাদের এই নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে তোমাদের কি পদ রয়েছে, কত টাকা বেতন দেওয়া হবে এবং শুধু ফিমেলদের জন্য রয়েছে, এজ কত হবে এবং পাশে কোয়ালিফিকেশানও কিন্তু দেওয়া রয়েছে। বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। মোট এখানে 4টা শূন্যপদ রয়েছে, যেমন রেসিডেন্টাল সুপারিনটেন্ডেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস স্টাফ, কুক এবং সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড। এই 4টা পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। সমস্তটা কিন্তু পাশে দেওয়া রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া কী চাই। লাস্ট ডেট তোমাদের 31/8/2024 তারিখ, এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে যেটা দেখব এবং আরও কিন্তু ভালোভাবে এইটার মধ্যে তোমরা পড়ে নেবে, আরও ভালোভাবে তোমরা বিস্তারিত জানতে পেরে যাবে। এরপর অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এই নোটিশ থেকেই ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, তোমাদের অ্যাড্রেস লিখতে হবে, সিটি বা টাউন, পিন নম্বর, স্টেট, পার্মানেন্ট অ্যাড্রেস, নেক্সট আমার নিচে ভিলেজ, টাউন বা সিটি কোনটায় তুমি থাকো, পোস্ট, পুলিশ স্টেশন, স্টেট, পিন নম্বর, টেলিফোন নম্বর, বাবার নাম, তোমার জেন্ডার, তোমার এজ, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, সমস্তটা কিন্তু দিতে হবে। এবং ডান দিকে তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু দিতে হবে, যেটা হচ্ছে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ছবি। কোয়ালিফিকেশান ডিটেলস কিন্তু সেটাও দিতে হবে, তোমাদের এক্সাম কোন ইয়ারে পাস করেছিলে, কোন বোর্ড থেকে। ঠিক আছে, প্রথমে এক্সাম পাসড অর্থাৎ কোন এক্সাম কোন বোর্ড থেকে কোন বছরে, তারপর রেজাল্ট কত ছিল, যতগুলো দেবে ততগুলো কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যেগুলো থাকবে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, নেম অফ দ্য, তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপরে যদি কোনো সার্টিফিকেট থাকে তো সেটা দেবে, যে
কি কোন কোর্সটা করেছিলে, কোন ইনস্টিটিউট থেকে করেছিলে, ডিউরেশন অর্থাৎ সেই কোর্সটার টাইম কত ছিল, 6 মাস বা 1 বছর বা 3 বছর, কত বছর তুমি সেই কোর্সটা করেছিলে কম্পিউটারে, এবং তোমাদের গ্রেড বা পার্সেন্টেজ অর্থাৎ তোমার কত গ্রেড বা পার্সেন্টেজ পেয়েছিলে সে সার্টিফিকেট দেওয়া আছে, সেটা কিন্তু এখানে দেবে। নেক্সট তোমাদের দেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা সেইটা লিখবে যে কোন অফিসের থেকে কাজ করেছিলে, এবং ডিউরেশন অর্থাৎ ফ্রম কত থেকে কত তারিখ পর্যন্ত, বা ন্যাশনাল ফর জব অর্থাৎ কী জবটা তুমি করেছিলে। ঠিক আছে, ডিক্লারেশান এখানে তোমাদের ডেট দেবে, তোমাদের সিগনেচার করবে তোমার, ঠিক আছে, এবং নিচে লেখাই আছে দেখতে পাচ্ছ কী কী তোমাদের দিতে হবে বা কোথায় তোমাদের পাঠাতে হবে, এটা সেটা কিন্তু লেখা আছে তোমাদের এইখানে ডেটটা দিয়ে, কিন্তু এটা সাবমিট করে দেবে, ঠিক আছে, বা এটা জমা করে দেবে, পাঠিয়ে দেবে। আশা করি সম্পূর্ণটা ভালোভাবে বিস্তারিত পারলাম এবং বোঝাতে পারলাম। এরপরে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যেও আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা তার অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এই যে এখানে তোমাদের দেওয়াই রয়েছে নোটিশটা, 31/8/2024 তারিখ পর্যন্ত চলবে এই ফাইলটা। এখানে ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। সমস্তটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে এখানে ডাউনলোড করবে, কী কী ডকুমেন্ট চাই, সমস্তটাই। পরবর্তীকালে আরও বিস্তারিত জানতে বা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং স্মার্ট ফ্যামিলি। জয় হিন্দ।